কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে। আগুন জ্বলবে বাংলা। বাংলার বিধানসভার বিরোধী দলনেতা তাকে দেখা গেল কিছু মানুষকে প্ররোচিত করছেন। কিসের প্ররোচনা? না তাদের কিছু হলে তিনি বাংলা জ্বালিয়ে দেবেন। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে একদম সামনে থেকে বাংলা জ্বালাবার দায়িত্ব তিনি কাঁধে নিয়ে নেবেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা এগুলো কি বিরোধী দলনেতার মুখে? বলছি আমি থাকবো, আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। তিনি কি আইনকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে যা মনে চায় তাই বলতে পারেন? এই কথাগুলো কি আইন সিদ্ধ? অবশ্য তার কাছে এর থেকে বেশি আর আশাই বা কি করা যায়। তাকে দেখা গেছে যে কর্মসূচি করছেন, কম্বল দান, 3টি প্রাণ চলে গেল। তাকে দেখা গেল রাম মন্দিরকে কেন্দ্র করে একটি টুইট করলেন, যা তিনি আগে টুইট করেছিলেন, তারপরে মুছেও দিলেন। অর্থাৎ এই ধরনের জ্বালানোর কথা বলে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলায় একটা পরিকল্পনা তিনি তৈরি করছেন, অশান্তির, জ্বালানোর এই পরিকল্পনাগুলি তিনি তৈরি করছেন। আমরা বলতে চাই যে আপনার বোধহয় সংহতি শব্দটা ভালো লাগে না, আপনার সম্প্রীতির এই উচ্চারণ করতে শব্দটাই বড় কষ্ট হয়, তাই এই ধরনের কথা বলেন। আমরা তীব্র ধিক্কার জানাই। আর আপনাকে বলতে চাই, এই ধরনের কথা বলে প্ররোচনামূলক শব্দ ব্যবহার করে আপনি বাংলার মানুষকে উত্তেজিত করবেন না। এটা আইনত সিদ্ধ নয়, এর থেকে বিরত থাকুন।